কাচ্চি বিরিয়ানির দিন শেষ, এখন হবে দম বিরিয়ানির দিন। আজকের এই রেসিপি দেখে যদি আপনি বিরিয়ানি বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার হাতের এই বিরিয়ানি খেয়ে মানুষ বলবে তুমি ব্যবসা শুরু করে বসে আছো কেন, এই বিরিয়ানি দিয়ে লেগে পড়ো কাজে। তাছাড়া বাসমতি চাল দিয়ে বাসায় বসে কিভাবে একদম পারফেক্টলি বিরিয়ানি রান্না করতে পারবেন সবকিছুই কিন্তু আজকের ব্লগে একদম ডিটেলস আকারে বলে দিব। ভিডিওটা না টেনে শুরু থেকে দেখুন। এখানে প্রায় 2.5 কেজি মুরগির মাংস আছে। মুরগির মাংসগুলোর পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। গরুর মাংস যেরকম আমরা কেটে বিরিয়ানির জন্য মুরগির মাংসগুলোকে গরুর মাংসের মতো কেটে নিব, কিন্তু লেগ পিসটা এরকম গোটা থাকবে। এতে করে মাংসের সব মশলা ঢুকবে। আর বিরিয়ানির জন্য এরকম ছোট ছোট করে মাংস কেটে নিলে খেতেও ভালো লাগে, এতে সবাই মাংস পাবে আর মাংসগুলো ভেঙে যায় না। এখন আমি 3 চামচ টক দই দিয়ে দিব। টক দই আবার বেশি দেওয়া যাবে না, যেন টক না হয়ে যায়। তারপর দিয়ে দিব 2 চামচ চিনি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে আমি প্রায় 25 মিনিটের মতো রেখে দিব। হাতের কাছে মিষ্টি দই থাকলে 1 চামচ মিষ্টি দই এখানে দিয়ে দিতে পারেন। এবার চলুন আপনাদেরকে সিক্রেট রেসিপিটা দেখায়, যেটা হচ্ছে বিরিয়ানির মূল উৎস। এটা দিলেই মূলত বিরিয়ানিটার টেস্ট বেড়ে যায়। পরিমাণ মতো কিশমিশ, পরিমাণ মতো কাঠবাদাম এখানে আমি নিয়ে নিলাম। সম পরিমাণে নিতে হবে আর এগুলো ব্লেন্ড করে ফেলতে হবে। এরপর আরেকটা বাটিতে আমি প্রায় 8-10টার মতো এলাচ, একটা স্টার মশলা, তারপরে দারুচিনি, একটা গোটা কালো এলাচ, পরিমাণ মতো লং, পরিমাণ মতো তেজপাতা নিয়ে নিলাম। এবার চলুন আপনাদেরকে দেখাই আমি আজকে কি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছি। মেহেরানের বোম্বাই বিরিয়ানির মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি 2 প্যাকেটই মশলা ব্যবহার করব, তবে পুরোটা দিব না, সেটার জন্য পুরো ব্লগ দেখবেন। অবশ্যই এই মশলাটাই ব্যবহার করতে হবে। আমি আজকে যা যা ব্যবহার করেছি আপনাদেরকে তাই তাই ব্যবহার করতে হবে, না হলে টেস্ট আমার মতো আসবে না। এখানে একটু তেল দেওয়ার পর, তেলটা একটু বেশি লাগবে বিরিয়ানিতে, কিন্তু তেলটা বেশি লাগে। আদা বাটা, রসুন বাটা সবকিছু দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে প্রায় 20 মিনিটের মতো ফ্রাই করেছি। তারপর গিয়ে আমি বিরিয়ানির 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। তবে 1 প্যাকেট মশলা দেওয়ার পর মনে হচ্ছিল এখানে আরো 1 প্যাকেট মশলা দেওয়া উচিত, যেহেতু আমার চালটা প্রায় 3 কাপ ছিল, আবার 2.5 কেজির বেশি এখানে মুরগি আছে, তাই আমি আরো একটা প্যাকেটের মশলা অর্ধেকটা দিয়ে দিয়েছি। অনেকে না বিরিয়ানিতে মশলা দেওয়াতে কিপটামি করে, তবে আমার মতে কিপটামি করবেন না, কারণ অনেকে মনে করে বিরিয়ানির মশলা কম দিলে বিরিয়ানিটা মজা হবে, এতে করে বিরিয়ানির টেস্ট ভালো আসে না। আমি আজকে প্রায় 1 প্যাকেট গোটা, এরপর আরেক প্যাকেটের হাফ আমি মশলা ব্যবহার করেছি এই বিরিয়ানিতে। প্রায় 20 মিনিট মশলাগুলোকে কষানোর পর আমি এখন এখানে ভেজে রাখা আলু দিয়ে দিব, টমেটো দিয়েছি। আলুগুলোকে আমি লাল মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আগে। এগুলোকে আমি অনেকক্ষণ কষাবো, প্রায় 10 মিনিটের মতো। একটু করে টমেটো সসও দিয়ে দিব। আর এবার আপনাদেরকে দেখাই বাসমতি চালটা আমি কিভাবে আগে রান্না করে নিয়েছি। চালটা 3 বার ধোয়ার পর আমি প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এটা অবশ্যই করবেন, এতে করে আপনার চাল রান্না করতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। এখানে পরিমাণ মতো পানি, লবণ আর তেল দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নিব। এরপর যে 1 ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, এই চালটা এখানে দিয়ে দিব। যখন পানিটা অনেক ফুটে উঠবে তখন গিয়ে আমি এখানে চালটা দিয়ে দিব। অবশ্য ভিজিয়ে রাখা পানি এখানে দেওয়া যাবে না, শুধুমাত্র চালটাকে ছেঁকে এখানে দিতে হবে গরম পানিতে। এর মধ্যে বিরিয়ানি চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিব, অল্প একটু পানি অ্যাড করে দিব